শহীদ মিনারের একেবারে পাদদেশে যেখানে আজকে ৩২৯ দিনে পড়লো, সেখান থেকে দাঁড়িয়ে আজকে কলকাতা হাইকোর্ট থেকে যে নির্দেশ তারা পেয়েছেন তাতে কিন্তু তারা নৈতিক জয় হিসেবে দেখছেন। আমরা সরাসরি কথা বলে নেবো ভাস্কর ঘোষের সাথে। সংগ্রামী যৌথ মঞ্চে আজকে ৩২৯ দিন পড়লো, আপনারা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকে একেবারে ২৪ তারিখ পর্যন্ত নবান্ন অর্থাৎ শীর্ষ যে প্রশাসনিক স্তর তার ঠিক সামনে আপনারা বসার অনুমতি পেয়েছেন, কিভাবে দেখছেন? একজন মুখ্যমন্ত্রী তার বানিয়ে রাখা একটা অহংকারের দুর্গ যার নাম নবান্ন, তার সামনে অবস্থান বিক্ষোভের অনুমতি দিয়ে আদালত যেটা করলেন সেটা হচ্ছে সেই অহংকারের পতনের জায়গা করা। আর কতটা দুর্নীতি করলে আর কতটা মাথা কাটা গেলে তারপরেও ক্ষমতায় থাকা যায় সেটা ওনাকে দেখে শেখা উচিত। মানে কর্মচারীরা 11 মাস ধরে বসে আছেন তাদের আইন স্বীকৃত দাবি নিয়ে, উনি কথা বলার সময় পান না। তারপর উনি নাকি আবার গণতন্ত্র রক্ষা করতে গোটা দেশে ঘুরে বেড়ান। যার নিজের রাজ্যে গণতন্ত্রের ঠিক ঠিকানা নেই, গণতন্ত্রের গটাও নেই, তিনি আবার গোটা দেশের গণতন্ত্র রক্ষার নাকি ঠিকই নিয়ে রাখেন। লজ্জা লাগে যে উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা বাঙালি জাতির লজ্জা। দেখেছি কিছুদিন আগে যখন 1000 দিনে পড়লো এসএলএসটির আন্দোলন, তখন দেখেছিলাম আমরা সরকারি প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলেন কুণাল ঘোষ, সেখানে কথা বলেছেন। আজকে আপনাদের এই যে কোর্টে পারমিশন পাওয়া, আজকে এটা মন্তব্য করেছেন বিচারপতি, কি বলবেন গোটা বিষয়? বিচারপতি এটাও মন্তব্য করেছেন যে কেউ কেউ তো আবার 144 ধারার মধ্যে সরকারি আতিথেয়তায় বসে থাকেন। কোন দিকে বলেছেন নিশ্চয়ই বুঝতে পারছেন। মানে আদালতকে যেসব কথাগুলো বলতে হচ্ছে এটা তো গণতন্ত্রের পক্ষে লজ্জার। একটা সরকার, যে সরকারটাকে এই রাজ্যের পুলিশ কর্মচারী, ডাক্তার, নার্সরা, শিক্ষকরা চালিয়ে নিয়ে যান, তারা 11 মাস ধরে বসে আছেন। প্রাক্তন যারা চাকরি করছেন পুলিশ অফিসার তারা না হয় বসতে পারেন না, যারা মানে প্রাক্তন হয়ে গেছেন তারা তো এসে বসেন রেগুলার এখানে। তারপরে সরকারের টনক নড়ে না, সরকারের আলোচনা করার মতো মানসিকতা তৈরি হয় না। তার যদি অসুবিধা থাকে সেটা মুখোমুখি বসে পর আলোচনা হোক, বলুক অসুবিধাটা কোথায়, আমরাও দেখতে, কিন্তু সেটা সত্য ভাষণ হতে হবে। মিথ্যা দিয়ে মানে কর্মচারীদিকে ভোলানো যাবে না। ৩২৯ দিন এখানে বসে আছেন, ৭২ ঘন্টা অর্থাৎ 22 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আপনার নবান্ন বাস স্ট্যান্ডে বসবেন। পরিস্থিতির কি কোনোভাবে বদল হবে বলে আপনারা আশা রাখছেন? পরিস্থিতি তারপরে যদি বদল না হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে মানে যে ভাষাতে উনি লোকসভা মানে যে ভাষা বোঝেন লোকসভার সময় সেই ভাষা বোঝানো হবে ওনাকে। ধন্যবাদ সুকান্ত, ধন্যবাদ। এসএসসি অবস্থানকারীদের কাছে গিয়েছেন সরকারি প্রতিনিধি, অবস্থানকারীদের সঙ্গে আলোচনায় বসেছে রাজ্য সরকারের প্রতিনিধিরা। সরকারের এই ভূমিকা তারিফযোগ্য। সংগ্রামী যৌথ মঞ্চের মামলায় এমনই মন্তব্য করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। শর্ত সাপেক্ষে 22 থেকে 24 ডিসেম্বর নবান্ন বাস স্ট্যান্ডে যৌথ মঞ্চের ধর্নায় অনুমতি হাইকোর্টের। 300 জনের বেশি একসঙ্গে ওই ধর্না মঞ্চে থাকতে পারবেন না, এমনও নির্দেশ হাইকোর্টের। জাতীয় সড়কের ওপর যাতে কোনো প্রভাব না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। দূষণ নিয়ন্ত্রণ বিধি মেনে করতে হবে অবস্থান আন্দোলন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের প্রয়োজনীয় বিধি আরোপ করতে পারবে হাওড়া পুলিশ। আন্দোলন করতে আর কোনো জায়গা বাকি নেই। 144 ধারার মধ্যে অবস্থানের অনুমতি দিলে নবান্ন বাস স্ট্যান্ডে কেন নয়? রাজ্যকে প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার। এভাবে ধর্ণা দিয়ে কিছু হয় না, সওয়াল রাজ্যের। কে বলেছে হয় না? চাকরি প্রার্থীরা ধর্ণায় বসে আছেন বলেই তো সরকার গিয়ে কথা বলেছে। পাল্টা মন্তব্য করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। বকেয়া দিয়ে সহ একগুচ্ছ দাবিতে সরকারি কর্মীদের যৌথ মঞ্চ ধর্ণা করতে চেয়ে হাইকোর্টে আবেদন জানায়। পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টে আবেদন জানায় তারা। আমরা মামলা করেছিলাম নবান্ন বাস টার্মিনাসে টানা 4 দিন বসার জন্য। তা মামলা শুনানির পরে জজ সাহেব 3 দিন আমাদের বসার পারমিশন দিয়েছেন নবান্ন বাস টার্মিনাসে। 72 ঘন্টা টানা, কালকে সকাল 9টা বা 10টা থেকে শুরু হবে, রোববার 9টা 10টা পর্যন্ত এই ধর্না চলবে। মূলত পশ্চিমবঙ্গ সরকারের যারা কর্মচারী রয়েছেন, যারা ডিএ পাচ্ছেন না, এবং এদের যারা চাকরি দুর্নীতিতে যে দুর্নীতি হয়েছে, এই দুটো ইস্যুকে কেন্দ্র করে প্রতিবাদ হবে নবান্ন বাস টার্মিনাসে। হ্যাঁ, অবশ্যই একটা নৈতিক জয়। যে জায়গাটাকে বিগত 12 বছর ধরে সাধারণ মানুষের প্রবেশাধিকারের বাইরে রাখা হয়েছিল, সেখানে গিয়ে কর্মচারীরা তাদের তাদের কেড়ে নেওয়া অধিকারের কথা বলবেন। এবং আশা করব যে এই রাজ্যের যে শাসক, যাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠানো হয়েছে, তার এইটুকু গণতান্ত্রিক মূল্যবোধ থাকবে যে তার কর্মচারীদের সাথে বসে তাদের দাবি দেওয়ার কথা মেটানো এবং শোনা, এবং মানুষের কথা এবং সমস্যা শোনা এবং তার সমাধান করার উদ্যোগ তিনি নেবেন।